এই এ ভাইয়া, দিন দিন ঝিনাইদহে যানজট বেড়ে যাচ্ছে, যানজট বেড়ে যাচ্ছে। ইজি বাইক যে এত হয়েছে বলার কথা না। ইজি বাইক রিক্সা নাও, তো পারাপার হবে সেই সুযোগটুকু দিচ্ছে না। এই যে খালি ইজি বাইক এইখানে, ইজি বাইক রিক্সা, ইজি বাইক রিক্সা, এর ছাড়া আর কিছু নাই। তবে কিছু কিছু রিক্সায় ইদানিং দেখছি যে সিগন্যাল লাইট অ্যাড করেছে। যেমন এই যে সামনের এই রিক্সাটায় আছে সিগন্যাল লাইট অ্যাড করা। এইখানে তো বামে গেলে বামে, ডাইনে গেলে ডাইনে সিগন্যাল দেয় মাঝে মাঝে এরা। এবং লুকিং গ্লাসও লাগাইছে ভালোই, বড় লুকিং গ্লাস। আমাদের মোটর সাইকেলের থেকে ভিজিবিলিটি ভালো এটার, মোটামুটি আশপাশের। আর দূরের কথা এটা বলা যাবে না, কিন্তু এটার ভিজিবিলিটি ভালো, ক্লিন রয়েছে। লুকিং গ্লাসটা দেখে ভালো লাগলো। আবার এইসব রিক্সাগুলো এই যে লুকিং গ্লাস নাই, না আছে সিগন্যাল, না আছে কোনো কিছু। কখন যে কোন চিপা চাপা দিয়ে ঢুকাই দিবে বলার মতো নাই। একটু আগে যে হুট করে আঙুল দেখায়, মনে হলো যে আঙুল দেখালো, আর ঢুকাই দিল ডান সাইডে। রিক্সা নিয়ে, রিক্সা আস্তে আস্তে এই রোডে আপনি দেখেন, ব্যক্তিগতভাবে খালি মোটরসাইকেল, মফস্বল শহরে ব্যক্তিগত গাড়ি, মোটরসাইকেল, প্রাইভেট কয়েকটা। এবং বেশিরভাগই এইগুলো তো ধরেন আপনার বিজনেসের, মানে ব্যবসায়িক প্রতিষ্ঠানের। ব্যক্তিগত মালিকানাধীন আহ, আপনার বাইক, বাইক বলছি, প্রাইভেট খুবই কম ঝিনাইদহে। আর ব্যবসায়িক বেশি, সামনে মাইক্রো স্ট্যান্ড, ব্যবসায়িক বেশি। তো এই কারণে শুধুমাত্র ব্যবসায়ী কালারাই মজা নিচ্ছে, আর ইজি বাইক কালারও মজা নিচ্ছে। এই যে সব ব্যবসায়িক, তো পার্সোনাল কাজে ইউজ করে, ব্যবসায়িক কাজে ইউজ করে। আর এই সাইডে রাস্তা সংস্কার হওয়ার কারণে এরা মোটামুটি স্ট্যান্ডটা পেয়ে নিছে। খালি স্ট্যান্ডে ওদের হয়ে গেছে এখন, মানে রাস্তাটাই স্ট্যান্ড হয়ে গেছে ওদের। আর অল্প একটু রাস্তা সংস্কার করতে যে কতদিন লাগছে আল্লাহই জানে। মাসখানেক হয়ে গেল যে এইভাবে সংস্কার চলছে, তো চলছেই। এ ভাইয়া, ঢোকাও না। এই 15, 99, 99 কাটাকাটি করে খুব ভালো মতো ঢোকাচ্ছিল। সামনে আবার আসছে জ্যাম, বাস মাইক্রো সব একসাথে। নাও ইজি বাইক তিনটা একবারে, শালার মানুষ হবে না, তিনটা একবারে পার হচ্ছে, মানে ওভারটেক করছে, একটা আরেকটারে করছে আর একটা আরেকটারে করছে, মানে সে থ্রিসাম লাগাই নিছে। আর কিছু বলার নাই এদের জন্য। মাঝে মাঝে মনে হয় যে ছেড়ে দিয়ে গ্রামের দিকে যাই, গ্রামে যে, আর গ্রামে থাকি। এই আস্তে সিগন্যাল বাদে ঢোকাচ্ছে শালা। মানে গালাগালি না দিয়েই বা কি করবো ভাই। লাইফে 3বার অ্যাক্সিডেন্ট করছি, 3বারই মোটামুটি পরের জন্য, সরি 4বার করছি, তো মোটামুটি তার ভিতরে 3বারই পরের জন্য। প্রথমবার হচ্ছে এক মোটরসাইকেল আলার জন্য, আর দ্বিতীয়বার হচ্ছে ইজি বাইক আলার জন্য, সেটা হচ্ছে আমাদের ঝিনাইদহতেই। আর থার্ড টাইম হচ্ছে পদ্মা সেতুতে গেছিলাম আসার সময়, সেই সময় সিএনজি আলার জন্য। তো সিএনজি ধরেন ঘোরাই, ওরা রাস্তায় দেখে না যে অন্য লেন দিয়ে কি আসছে, তো ওটা ওরা খেয়াল করে না। আর ফোর্থ টাইম লাস্ট যেটা হয়েছে সেটা হচ্ছে কুয়াকাটা যে আসার সময় আমি অ্যাক্সিডেন্ট করছিলাম। মানে আমি ছিলাম পিলিয়ন, তো আমার যে ভাই চালাচ্ছিল উনি বামে দাঁড়াইছে ব্রেক করে, ইজি বাইকওয়ালা পায়ে লাগায় দিয়ে, মানে পা তো সাথে সাথে ফুলে গেল, ভাগ্য ভালো যে ভাঙেনি পাটা। তো পায়ে লাগাই দিয়ে পা বের হয়ে, মানে পা থেকে পিছলায় যে সামনের যে ইঞ্জিন গার্ড আছে এইটা, এই ইঞ্জিন গার্ড,
এইটা ব্যাকা করে ফেলাইছে। তো কি ফোর্সে পায়ে লাগছে। তো সবচেয়ে মজার বিষয় হচ্ছে ইজি বাইকালার ভাষা যে আমার গাড়িতে ব্রেক নেই, এটা তো সবাই জানে। ভাবতে পারেন ভাই, হাইওয়েতে চলছে এবং এটা আপনার পিরোজপুরের, সরি পটুয়াখালী না পিরোজপুর, পটুয়াখালীর আগে। তো ওই সময় ধরেন আহ, ওইভাবে পায়ে লাগছিল। তা ধরেন ওই পায়ে লাগার এসে বরিশাল থেকে আমি একটানা জেনে দেখে বাইক চালায় আসছিলাম। তো ওই পা নিয়ে চালায় আসছিলাম, কারণ ভয় করছিল, আর রাত্রে তো বলা যায় না। তো গল্প একটু পরে আবার হচ্ছে। ধন্যবাদ।